কাশেম আরমান, আপনার কাছে জানতে চাই, 8 বছর তো দীর্ঘ সময়। 8 বছর আপনি ওখানে কি করতেন? ছোট্ট জায়গাটার ভিতরে কিভাবে দিনের পর দিন পার করতেন? অতি অসহ্য মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো। কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশ্বাসী মানুষ মনে করি। আমি যখন বুঝতে পারলাম যে আমি অপহরণের শিকার হয়েছে এবং হয়তো আমি এখান থেকে জীবিত বেরোতে পারবো না, তখন আমি নিজেকে বলতাম দুনিয়াটা যখন চলে গেল, যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ইবাদত বন্দেগীর সময় কাটানোর জন্য। বারবার তাদেরকে আকুল আবেদন করতাম যে একটা ঘুরি দেন, যাতে নামাজটা পড়তে পারি সময় মতো। আর যদি কিছু না দেন, কথা বই মনে হয় যে আপনারা মুসলমান, আমি মুসলমান, একটা কোরআন শরীফ দেন, আল্লাহকে যদি ডাকতে পারে বলতে দেওয়া যাবে না আদেশ। যদি রাখতে চান তাহলে রাখার, আমি বলতাম হতাশ হয়ে, যে রাখতে চান রাখার উপকরণ দেন, আর নাহলে মেরে ফেলেন। এভাবে রাখা বেঁচে থাকা আমাদের যে মৃত্যুর চেয়ে কষ্ট। আমি বলতে পারি যে একমাত্র আমার আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। যখন বের হলেন তখন কি মনে হলো? প্রথমে যখন আমাকে বের করছে তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, অনুমান করে যে শেষ রাতে হতে পারে। ওই সময়টা নর্মালি যারা প্রহরে তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না। আমার সময় নামাজ পড়ছিলাম, আমার সময় 10-12 জন আমার সেল ঢুকে আমাকে বললো, কড়ার কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন তাড়াতাড়ি। নর্মালি এটা তারা করে না, করতো না আগে। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। তারা আমাকে চোখ বাঁধতো যে জিনিস, সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফেব্রিক টাইপের এক ধরনের, যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয়। সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধলো, গামছা দিয়ে হাত বাঁধলো, বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল। আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে। আমি মনে করলাম ওরা মনে আমাকে মেরে ফেলবে। আমি মনে মনে দোয়া করছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয়। আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো, আমার উপরে দুজন বসলো, গাড়ির উপর বসে গাড়ি চলাচল চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যে তারা আমাকে জিজ্ঞেস করলো, গাড়ি থেমে গেলো, আমাকে বসার হলো, জিজ্ঞেস করলো আমরা কারা। আমি বললাম, আমি অস্বীকার করলাম, কারণ আমি তো স্বীকার করার সুযোগ নাই। তারা বললো যে আপনি একদিন কোথায় ছিলেন? আমি বললাম আমার জানা নেই। তখন একটা কথা বললো যেটা আমার বুকে ধাক্কা লাগলো, বললো সবাইকে এটাই বলবেন। তখন আমার কাছে মনে হয় আমাকে মারবে না, কারণ মারলে তো কথা বলে প্রশ্ন আসে না। আমি একটা ধাক্কা খেলাম, আমি পড়ে গেলাম, গাড়ি চলে গেল। তখন আমি মনে হচ্ছিল যে এখন একটা গুলির আওয়াজ শুনবো আর সব শেষ হয়ে যাবে। মনে সূরা ইয়াসিন পড়ছিলাম, সূরা ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হয়। সেই মৃত্যুর জন্য ওয়েট করছিলাম, কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই, কিছু নাই, ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা করার চেষ্টা করলাম, দেখলাম যে এমনভাবে পড়েছে আমি খুলে ফেলতে পারলাম। খুলে দেখলাম যে আমি একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি, পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার। আর আমি যেটা পরে আপনার ডাক্তার বলেছিলাম, আমার অপুষ্টির কারণে আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল। আমি সব ঘোরা দেখছিলাম, দূরে একটি অল্প আলো টিম টিম করে জ্বলছে, আমি দেখতে পাচ্ছি। আমি আরো দিকে হাঁটা শুরু করলাম। হেঁটে যে অনেক হাঁটার পর কাছে যে দেখলাম এটা একটা কনস্ট্রাকশন সাইট। ওখানে একটা সাইনবোর্ড লেখা, সেখানে লেখা দিয়াবাড়ি উত্তরা। এই আমি বুঝতে পারলাম আমি এখানে আছি। আমি কিন্তু তখন আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে। আমি তখন বলতে পারছিলাম না আমার পরিচয় কি। আমি বললাম যে আমার ফোন টোন সব চুরি হয়ে গেছে, আমার বাসায় মিরপুর, আমি কিভাবে যাবো? তো বলে ওদিক যেতে থাকেন আর কি। তো ওখানে যেয়ে আমি একটা মসজিদে যাই, তখন ফজর আজান হয়ে কাছাকাছি। ওদিকে যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে এখানে রাস্তা খালি প্লট, ওই জায়গাটা পেয়ে গেলাম, ওটা পরিচিত। তারপর হাঁটতে থাকি, তখন কিছুক্ষণ পর আমি দেখলাম যে একটা বড় জায়গা, সামনে দেখা মেট্রো রেল স্টেশন। আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো রেল। এবং তখন ফজর আজান হয়, আমি সবজি বিক্রেতা এসে যাচ্ছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে। তারা মসজিদ দেখিয়ে গেল। আমি মসজিদে যেয়ে দেখলাম যে 15 নম্বর সেক্টর জামে মসজিদ। সেখানে নামাজ পড়লাম, মনে মনে খুব বিরাট করছে। আমি তো জানি যে এখন স্বৈরশাসক চলছে, আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসে, সেই ভয়ে আমি পরিচয় দিতে পারছিলাম না। আমার ফোন নাম্বার দীর্ঘদিন মনে নেই কিছু আমার। তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম। উত্তরা যেহেতু বুঝতে পেরেছি, উত্তরা একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান, একটি হাসপাতাল ছিল, যেটা আমার পিতা প্রতিষ্ঠা করে রেখেছেন। আমার অনেক আমার হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে। আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে, উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে, আমাকে নিয়ে যাবে নাকি? উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের লোকজন, আমি একটু ময়লা লুঙ্গি পরা ছিলাম, ছেঁড়া গেঞ্জি গায়ে ছিল, গায়ে গামছা যেটাতে চোখ ভিতরে গায়ে পড়া ছিল, তা আমাকে ঢুকতে দিচ্ছে না। বলছে যে কি দরকার? বললাম একটু কথা বলা দরকার, বড় স্যার কেউ আসে নাকি? বলে বড় স্যার তখন ভোরের সময়, বলছে 9টার দিকে দূরে যান, আমাকে দূরে সরাই দিল। তো আমি রাস্তায় বসে থাকলাম, বসে বসে করছি। আস্তে আস্তে দেখলাম যে ক্লিনাররা আসলো, ডাক্তাররা আসলো, অনেক একজন স্যুট টাইপের একজন আসলো আর কি।
তখন আমি দৌড়ে তার কাছে গেলাম। সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দৌড়ে আসছে দেখে সে তার মোবাইলটা তাতে পকেট হয়ে পড়ে, যাতে ভয় আশঙ্কা করতেছে কে আমার চেয়ে চিনতে পারেনি। কাছে গিয়ে আমি খুব দেখলাম যে আশা করছি কিছু কিনা আমাকে, আমার তো চেহারা নষ্ট হয়ে গেছিল, কিন্তু সে চিনতে পারছে না। আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি, একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে নাকি? সে খুব সন্দেহ থেকে তাকাচ্ছে আমার, মোবাইল কেন? আমি বলি একটু বিপদে পড়ে এসেছি, একটু যদি দেখাতে সুযোগ দিত। সে তখন তো মোবাইলটা আমাকে দেয়, তখন আমি গুগল সার্চ করি আমার নাম, তখন আমার ওই ছবিটা উঠে আসে যে স্যুট টুট। তো আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখেন, কিনতে পারছেন সঙ্গে সঙ্গে কিনে আমাকে চলে বলবো কিনে বলো ভাইকে ফেরত পেয়েছি, দেশ স্বাধীন করে ভাইকে ফেরত পেয়েছি। দেশ স্বাধীন হয়েছে এই মতো জানতে বললাম দেশ স্বাধীন হয়েছে। পরে আমি মনে আছে তার বাসায় তার অফিসে বসে ল্যাপটপে দেখতাম যে গুলি হচ্ছে বাচ্চার সামনে, গুলির সামনে দাঁড়িয়ে আছে, মারা ছেলেদিকে গুলি লাইনে পাঠিয়ে দিচ্ছে। এই তরুণ যাদের এইসব জেনজি, যাকে সবাই অত্যন্ত ছোটাছুটি করতো, যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে, প্রাইভেট ইউনিভার্সিটির সাথে যাদেরকে অন্য পাবলিক স্টুডেন্ট সাথে ফার্মের মুরগি বলে ডাকে, তারা গুলির সামনে বুক পেতে দিয়েছেন, যার কারণে আজকে আমরা দিনের আলো দিচ্ছি, নাহলে হয়তো আমাদের ওখানে মৃত্যু হতো। তো এইভাবেই আমি মৃত্যু পাই, আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এবং তারা তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে। যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে, সবাই ভয় পেয়ে গেল। তারা ফোনে বলতে সাহস পাচ্ছিল না, বলছে আপনার এদিকে আসেন, হাসপাতালে আসেন। তখন আমার পরিবার সদস্য ভয় পেল যে কিছু খারাপ ফিল পেয়ে হাসপাতালে নর্মালি আসছে। তখন তারা বললো একটু ছবি পাঠান। তখন তারা আমার মোবাইল আমার মায়ের মোবাইল আমাকে ছবি পাঠান। তখন মা সব যত বলে যে তার ছেলে বেঁচে। তখন আমি আমাকে অ্যাম্বুলেন্স করে বাসা পাঠানো, মাকে জড়িয়ে ধরে ফ্যামিলির কাছে ফিরে যাই। তার মানে আপনার বাচ্চা তো আপনাকে 8 বছর দেখেনি, পারিবারিক জীবনে আপনার এখন বড় মেয়ের সামনে থেকে আমি টেনে খেঁচে নিয়ে যাওয়া, বুঝতে পারিনি যে আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। ও দেখছিলাম খালি পায়ে চলে যাচ্ছে, আমার মেয়েটা আমার জুতো আমার পিছু পিছু জুতো ছিল, বাবা খালি পায়ে যাচ্ছে, খালি পায়ে যাচ্ছে। আমার বাচ্চারা ট্রমাটাইজড। আমার অপহরণের পর আমার পরিবার সবসময় চেষ্টা করেছে আমার বিষয় নিয়ে কথা বলার জন্য, দুনিয়া দেশে এবং দেশের বাইরে। এর ফলে নিয়মিতভাবে আমার পরিবারকে হয়রানি করা হয়েছে। এই পরিমাণ হয়রানি তাদেরকে করা হয়েছে যে যখন পুলিশ তাদের বাসায় আসতো, পাশাপাশি প্রতিবেশীরা মনে করতো মনে হয় কোনো সন্ত্রাসী হামলা হয়েছে, সেখানে পুলিশ হয়েছে। আপনারা সবাই জানেন যে যখন টিউলিপ সিদ্দিকীকে প্রশ্ন করে আমার ব্যাপারে, তখন এই পরিমাণ পুলিশ আমার বাসায় এসেছিল, আশেপাশে সব লোকজন বলেছে যে আমার মনে করছে এখানে মনে হয় কোনো জঙ্গি ধরা পড়েছে, এই জন্য এই পর্যন্ত এসেছিল। তাদের হয়রানির ফলে আমাদের প্রত্যেক সম্পত্তি থেকে আমাদেরকে পালিয়ে যেতে হয় এবং তারা অন্যত্র থাকতে বাধ্য হয়। আমি, আমার পরিবার, আমার সন্তানরা সবাই ট্রমাটাইজড। আমার বাচ্চারা স্কুলে গার্ড থেকে ভয় পায়। আমার মেয়েরা ঘুমিয়ে কেঁদে উঠেছে, বাবাকে নিয়ে গেছে, মাকে নিয়ে যাবে, আমরা এতিম ঘরে থাকবো, এই দুঃস্বপ্ন বাচ্চারা থাকে। এটি শুধু একটি না, এই গুম, এই আয়নাঘর, এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স শুধু একটি জীবন না, এটি শত শত জীবনের কান্নার কথা, হাজার হাজার স্বপ্ন ধ্বংস হওয়ার কথা, এবং একটি জাতির সত্তার সারা বিশ্বের কাছে কলঙ্কিত হওয়ার একটা কথা। নূর খান লিটন, বিচার নিয়ে আপনি বলছিলেন, হুম্মাম কাদের যেটা বললেন যে আল্লাহর বিচার কথা বললেন, যদি দুনিয়ার বিচার করা না যায় উনি আল্লাহর বিচারের কথা বললেন, কিন্তু আমরা তো দুনিয়ায় অপরাধীদের বিচার দেখতে চাই। আপনি কতটুকু আশাবাদী? ওই সরকার কি এটা পারবে? কি ধরনের চ্যালেঞ্জ আসলে সরকার ফেস করছে? প্রথম হচ্ছে, এক কথায় যদি আমার জবাব দিতে হয়, আল্লাহর বিচার তো অবশ্যই, দেশের বিচারও আমি মনে করি যে হবে। দেখেন, অপরাধীরা কিন্তু চিহ্নিত হয়ে গেছে ইতিমধ্যে, অপরাধ চিহ্নিত হয়েছে, অপরাধী চিহ্নিত হয়েছে, এবং আমরা ইতিমধ্যে দেখছি একটু সময় লাগলেও অপরাধীদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। যেমন অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে বা তাদের তৎপরতায় এরকমটি মনে হতে পারে এ ধরনের প্রেশার, চ্যালেঞ্জ। কিন্তু আমি অনেস্টলি বলছি, কোনোভাবেই বিচারের বাইরে এটা থাকবে না। আল্লাহর উপর এই ভরসাটা রাখেন, বিচারের বাইরে কেউ থাকতে পারবে না।
এখন প্রশ্ন হচ্ছে, বাহিনীগুলি বলি, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, ডিবি বলেন, র্যাব বলেন, যেমন আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে কিন্তু পুলিশ এবং র্যাব ক্ষমা চেয়েছে। ক্ষমা কিন্তু চাওয়াটা কিন্তু একটা মহৎ ব্যাপার, এটাকে অস্বীকার করা যাবে না। এই ক্ষমা মানে কিন্তু এইটা না যে তাদের অপরাধ ক্ষমা, তাদের রিয়ালাইজেশনের ব্যাপারটা। এখনো যারা মনে করছেন, তাদের অঙ্গভঙ্গিতে, তাদের তৎপরতায় মনে হচ্ছে যে তারা অনেক কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছেন, আসলে এটা সম্ভব না আজকের যুগে। যেমন অনেকে এমনটিও বলার চেষ্টা করেছেন যে আমাদের কমিউনিটির ভিতরে এক ধরনের ঝাঁকুনি হচ্ছে, সমস্যা হচ্ছে। হ্যাঁ, তবে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করেছি, ঊর্ধ্বতন যারা আছেন বিভিন্ন বাহিনীর, এমনকি ইন্টেলিজেন্স এজেন্সিরও যারা ঊর্ধ্বতন আছেন, তারা একটা জায়গায় সম্ভবত যত যাই বলেন না কেন, তারা একটা জায়গায় এটুক পর্যন্ত স্বীকার করেন যে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে নিশ্চিত হয়ে আইনের আওতায় নিয়ে আসা হোক। আর আমার তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে কাজ করতে যে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সব কিন্তু আমরা চিহ্নিত করেছি। ইনশাল্লাহ আমরা এই সবকিছু কিন্তু আদালতে উপস্থাপন করার মতো করে আমাদের প্রতিবেদন দিতে পারবো। তার চেয়ে ভালো হয়। একটু প্রশ্ন রাখতে চাই এখানে, এখনো কিন্তু অনেকে নিখোঁজ, এখনো আমরা জানি না যে তাদের কি হয়েছে। আসবো, তার আগে আমি আপনাকে একটা জিনিস বলি। অপরাধ চিহ্নিত হচ্ছে, অপরাধী চিহ্নিত হচ্ছে, এবং অনেকে এখন একটু জিনিসটাকে কিভাবে আবডাল করা যায় চেষ্টা করছেন, কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না। কেন হবে না? তাদেরও মনে রাখতে হবে যে তাদের কমিউনিটির ভিতরেও কিন্তু এই কাজটিকে অধিকাংশ মানুষ সমর্থন করে না। আপনি বিশ্বাস করেন, আমরা 15 বছর কাজ করতে যে ভাই আয়নাঘর আমাকে চিনালো কে? আমি তো আসমান থেকে পরে আয়নাঘর দেখি নাই, তাহলে আমাকে নিশ্চয়ই কেউ না কেউ চিনিয়েছে। আমাকে কে বলেছে যে আজমি সাহেব এখনো জীবিত আছে? ভিতরের মানুষ অথবা বন্দী ছিল এমন কেউ বেরিয়ে এসে? আমরা 2 দফায় খবরগুলি পেয়েছি, হুমামের ব্যাপারেও পেয়েছি, এ ব্যাপারেও পেয়েছি, তার ব্যাপারেও পেয়েছি, যা আছে। এবং এই আছেটা প্রমাণ করা খুব কঠিন ছিল। মানে বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে কিন্তু ফ্যামিলিগুলিকে বলেছি আমরা যে তথ্যটা এরকম আছে। দেখেন, কাজ করতে যে অনেক মানুষের সহযোগিতা পেয়েছি। এবং এই সাম্প্রতিককালের একটা ঘটনা আমি এটা বলতে চাই। একজন লোক এসে আমার সাথে পরিষ্কার কথা বললেন। আমার প্রথম মনে হয়েছিল উনি আমাকে ট্রাপে ফেলতে চাচ্ছেন, কিন্তু ঘটনার যেভাবে বর্ণনা দিলেন সেটা কোনো ট্রাপ হওয়ার সুযোগ নেই। তিনি বললেন যে মোহাম্মদপুর এলাকায় একটা বস্তির নাম বললেন, ওর পাশের থেকে একটা বাড়ির থেকে ভোর রাত্রে, গভীর রাত্রে ঘেরাও দিছে, ভোর রাত্রে ওখান থেকে একজনকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং তার নাম সে জানতো না। শুধু গাড়িতে উঠিয়ে নেওয়ার পর ওই ভদ্রলোক আজানের সময় বলছে যে আমি কোরআনে হাফেজ, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও। ওই গাড়িতে যারা ধরে এনেছে তারা শুধু পরিচয়টুক জানতে পেরেছে যে উনি একজন কোরআনে হাফেজ, নামটাম জানতে পারেনি। এটা তাদের মনে গেঁথে গেছে। একজন পরবর্তীতে আমাকে বলল, ভাই আমি এই লোকটির অবস্থান পরিচয় বের করার বহু চেষ্টা করেছি, সর্বশেষ এই মাত্র 15-20 দিন আগে কর্নেল হাসিনের মাধ্যমে